নমস্কার বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছেন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মাঝে আমি আপনাদের একটি গাছ নিয়ে আলোচনা করতে চলে এলাম। সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি, এটি হচ্ছে খুব কমন একটি গাছ, এটির নাম হচ্ছে জেড প্ল্যান্ট। এছাড়াও এই গাছটিকে বলা হয় এলিফ্যান্ট বুশ। তো এলিফ্যান্ট বুশ হয়তো অনেকে জানেন না এই নামটি, তাছাড়াও কিন্তু এই গাছের কমন নাম সেটি হচ্ছে জেড প্ল্যান্ট। ছোট্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম 4 ইঞ্চি 5 ইঞ্চি টবের মধ্যে দেওয়া আছে, আর ওয়েল ড্রেন সয়েল মিডিয়া, যার মধ্যে হচ্ছে মাটি আর বালি মিশিয়ে করা আছে, আর কিচ্ছু দেওয়া নেই। গাছের গ্রোথ যদি দেখতে পান, মানে গোড়া কত মোটা হয়েছে, গ্রোথ দেখুন কত সুন্দর। এই গাছ থেকে কাটিং করে লাগিয়েছিলাম, যার জন্য এই গাছটি একটু পাতলা, কিন্তু এই গাছটিও সুন্দরভাবে শিকড় ছেড়ে দিয়েছে, ধরে গেছে। এখানে টোটাল 3টি গাছ আছে, আর এই গাছের পরিচর্যা যদি বলি, এই গাছের পরিচর্যা কিন্তু খুবই কম। মানে বালি আর মাটি মিশিয়ে লাগিয়ে দিলে, মাঝে সাঝে হচ্ছে একটু খোল পচানো জল দিলে, যেহেতু এটি সাকুলেন্ট ভ্যারাইটির এক ধরনের গাছ, দেখতে কিন্তু অপূর্ব লাগে। অনেকে চাইলে কিন্তু এই গাছকে বনসাইও করতে পারেন, অনেকেই বনসাই করেন। আর আমি এখানে বনসাই করিনি, এমনি লাগিয়ে রেখেছি। ছোটো 3টি টব ছিল, সেই টবের মধ্যে এক জায়গা থেকে কাটিং পেয়েছিলাম। এই গাছটি মোটামুটি আমার হয়ে গেল 2-2.5 বছরের মতো বয়স হয়ে গেল। গাছটি বেশ ভালোই ট্রাঙ্ক মোটা করছে। এই গাছটিকে আমার বনসাই করার ইচ্ছা আছে, দেখব পরবর্তীকালে বনসাই করে কি হয়। আর বৃষ্টির জল, রোদ্দুর সব কিছুই পায়, কীরকম জায়গায় রাখা আছে। মাঝে মাঝে এখানে বৃষ্টির মধ্যে বের করে দিই, আর যখন ঝড় বাতাস হয় তখন কিন্তু ছাদের মধ্যে এখানে নিচে নামিয়ে রাখি। আর এই গাছটি আমি বলবো, আপনারা যারা বারান্দায় বাগান করে থাকেন, জায়গা কম, তারা কিন্তু বারান্দাতে লাগাতে পারেন, খুব সুন্দর দেখতে লাগে। আজকে ছিল এইটুকুই ভিডিও একটি জেড প্ল্যান্ট সম্বন্ধে। যারা এখনও জেড প্ল্যান্ট লাগাননি, এরকম একটি কাণ্ড নিয়ে হচ্ছে মাটির মধ্যে পুঁতে দিন, মাটি আর বালি সমান অনুপাতে মিশিয়ে, আর 15 দিন বা 20 দিন বা মাসে একবার একটু খোল পচানো জল দিন, ব্যাস। আর কিচ্ছু চাই না, এত সুন্দর গাছ কিন্তু আপনারাও পেয়ে যাবেন। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ। পাশে থাকুন, গাছের সঙ্গে থাকুন, দেখবেন মনটাও ভালো আছে। ধন্যবাদ।